রকে আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর সবকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলো সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ইউথ আড্ডা বৈঠকির আরেকটা নতুন পর্ব। তোমরা জানো ইউথ আড্ডা বৈঠকি মানেই জমজমাট আড্ডা আর তার সঙ্গে হই হই করে গান বাজনা। চলো আলাপ করে নিই আমাদের আজকের যে দুজন বন্ধুকে নিয়ে আমরা পথ চলবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে গিটারে রয়েছে সম্বিত এবং আমরা গান শুনবো কিন্নরীর। নমস্কার। নমস্কার, তোমাদের দুজনকেই আমাদের আজকের এই পর্বে স্বাগত। আমরা গান দিয়ে শুরু করি, তারপরে সম্বিতের কাছে যাব, তারপর অনেক আড্ডা আছে। একদম, হ্যাঁ। শোনাও। আমি প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করি আজকে। আচ্ছা, একদম। তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। কবে তুমি গিয়েছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। কবে তুমি গিয়েছিলে, আখের পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি। শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। তুমি কথা কইও না, তুমি যে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে। তোমার আখির মতো দুটি তারা ঢালো কিরণ ধারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা। এই গানটা শুনে মনে হয় না যে একেবারে এখনকার কোনো আধুনিক বাংলা গান শুনছি? একদম। এত নতুন একটা সুর, নতুন কথা, ভাবা যায় সেই সময় বসে সত্যি রবীন্দ্রনাথ কথা। লিখছেন। এইটা খুব মজার বিষয় জানো, এই যে একটা এত বছর আগে দাঁড়িয়ে একজন ভদ্রলোক এই যে সৃষ্টি করে গিয়েছেন যা কিছু, শুধু রবীন্দ্রনাথ নন, এমনকি কাজী নজরুল ইসলাম, এই যে ভিত তারা তৈরি করে দিয়েছেন, পরবর্তীকালে বাংলা গান নিয়ে যারা কাজ করছেন, যে স্রষ্টারা এগোচ্ছেন, তাদের কিন্তু পথ অনেকটা সহজ হয়ে গিয়েছে। যখনই তারা ঠেকে পড়েছেন, ফিরে গিয়েছেন সেই রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল ইসলামের কাছে। ভাগ্যিস এই দুজন কবিকে আমরা পেয়েছিলাম, এই সত্যি দুজন কথা। স্রষ্টাকে, সুরস্রষ্টাকে আমরা পেয়েছিলাম। বলো এবারে আমাদের সম্বিত। সম্বিত আগে এসেছো হ্যাঁ, ইউথ আমি আড্ডা গত বছর বৈঠকিতে, একটা episode কিন্তু তোমার করেছিলাম। সঙ্গে আমার এই প্রথম দেখা, আগে আমাদের আলাপ হয়নি। একদম। আমি বেসিক্যালি ফিঙ্গার স্টাইল গিটার অনেক ছোট থেকে শিখছি। তো ওয়েস্টার্ন ক্লাসিক্যালে একটা লম্বা সময় খুব স্ট্রিক্ট ট্রেনিং যেমন হয় না, একদম নিয়ম মেনে পরীক্ষা দেওয়া, এই সমস্ত বিষয়। তো সেটা একটা জায়গার পর মানে আমার মনে হয় যে কোথায় যেন জিনিসটা একটু লিমিটিং লাগছে। হতে পারে এটা আমার মনের ভুল বা যাই হোক না কেন, কারণ ওই কারোর কম্পোজিশন নোটেশন দেখে করা সব কিছু করা, বাট আমার সবসময় মনে হতো যে ওর বাইরেও কিছু জিনিস এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে করা যায়। তো একটা জায়গা পর্যন্ত স্কিলস অ্যাকোয়ার করার পরে একটু এদিক ওদিক সেদিক এক্সপ্লোর করতে থাকলাম, আর কি কী ফর্মস হতে পারে। তো আমাদের এখানকার যে মিউজিক আর কি, মানে সেটা রবীন্দ্রসঙ্গীত, পুরনো, আধুনিক, তারপরে বলিউড, যা যা ফর্মস আমাদের এখানে আর কি প্রচলিত, সেগুলোকে চেষ্টা করি গিটারে ইনস্ট্রুমেন্টালভাবে করার। তো সেটাতে ভালো রেসপন্সও পাই আর কি। এখন তো সোশ্যাল মিডিয়া জামানা, ওইটা দিয়ে সবাইকে চেনে। তো সোশ্যাল মিডিয়াতে আর কি ওইগুলো বাজালে বেশ ভালো রিচ হয়। তবে ওটা তো একটা দিক হয়ে গেল। আবার লাস্ট 5-6 বছর হতে চলো, 5 বছর মতন আমি আরেকটা বিষয় নিয়ে চর্চা করছি, সেটা হচ্ছে ফ্লামেনকো। আচ্ছা, ফ্লামেনকো হচ্ছে দক্ষিণ স্পেনের একটা ফোক কালচার। আমাদের পশ্চিমবাংলাতে যেমন, পশ্চিমবাংলা না গোটা বাংলাতে যেমন বাউলের অনেকগুলো ফরম্যাট আছে। বীরভূমের বাউল একরকম, পাবনার বাউল আরেক রকম। সেরকম ফ্লামেনকো খুব ছোটো একটা জায়গার কালচার। ওখানকার মেন ইনস্ট্রুমেন্ট হচ্ছে এই গিটারটা। তো ফ্লামেনকোর শুধুমাত্র টেকনিক নয়, টেকনিক ছাড়াও অনেক ব্যাপার স্যাপার বোঝা, সেগুলোকে বিভিন্ন দিক দিয়ে ঘেটে ঘুটে করবার চেষ্টা করছি। তা আমি একটা ছোট পিস শোনাবো, যেটা পুরোপুরি ফ্ল্যামেনকো না, ফ্ল্যামেনকোর সঙ্গে একটুখানি জ্যাজ এলিমেন্টস ওগুলোও রয়েছে। এই পিসটার নাম হচ্ছে রোমা। প্লিজ শোনাও, এত ইন্টারেস্টিং, তুমি কি সুন্দর করে একদম। বললে আমাদের। হ্যাঁ, এবার এই রোমা, এটা যে কম্পোজার, ওনার নাম হচ্ছে ভিসেন্তে আমিগো। উনি সাদার্ন স্পেনেই থাকেন। তো প্রত্যেকটা মিউজিশিয়ানের কাছে তাদের তো একজন করে আইডল থাকে, যার কথা রোজ সকালে এবং রাত্রিবেলা একবার মনে করে মানে দিনটা চলা। তো আমার কাছে ভিসেন্তে আমিগো হচ্ছে এরকম একজন ক্যারেক্টার। উনি বর্তমানে রয়েছেন এবং ওনার লেটেস্ট অ্যালবাম গত বছরে রিলিজ হয়েছিল। তো রোমাটা অনেক পুরনো একটা অ্যালবামের পিস, 2011। তো ওইটা শোনাবার চেষ্টা করছি।
কি সুন্দর, আহা! মিউজিকের মধ্যে এমন একটা জাদু আছে, এমন একটা ব্যাপার আছে যেটা আমাদের দেশকালের সমস্ত বেড়াজাল টপকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে চট করে ফেরা যায় না। মনটা ভালো লাগায় পরিপূর্ণ হয়ে থাকে, বিয়ন্ড বাউন্ডারিজ। বিয়ন্ড বাউন্ডারিজ। একদম। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার কিন্নরি, তুমি কার কাছে গান শিখেছো কিন্নরি? আমি অনেকের কাছে শিখেছি। আমি আসলে একদম ছোটোর থেকে, যখন আমার 4 বছর বয়স তখন থেকে আমি গান করছি। আমার মার হাতে প্রথম আমার গান শেখা। আমার মার পুরো পরিবারই গানের পরিবার আর কি। তো আমি তখন থেকে গান করছি। তারপরে ললিত কলাতে গুরু জয়ন্ত সরকারের কাছে শিখেছি। তারপর এখন তো বিভিন্ন জায়গাতে যাচ্ছি, জুনাই দেবাশিস গাঙ্গুলির কাছে গুরু উনি, তারপর শ্রী অনল চ্যাটার্জি, ওনাদের কাছে আমি তালিম নিচ্ছি এখন। বাহ, খুব ভালো। এখন তুমি কোন গান শোনাবে বলো? তুমি একটু আগে নজরুল গীতি রবীন্দ্রনাথের ব্যাপারে বললে, এবার সেটা ছাড়া তো হয় না। আমি ভাবছি এবার একটা নজরুল গীতিতেই যাই। আরে বাহ, যতই নতুন গান শোনাও। গাই মনে হয় এই গানগুলোই আবার রিপিটেশনে এই গানগুলোই আসবে। আমাদের রুট এক্স্যাক্টলি। সত্যি কথা, শোনাও। সত্যি কথা। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে, বেলা শেষের রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। মিনতি ভরা আঁখে কে তুমি, ঝড়ের পাখি কে দিয়ে জুড়ায় ব্যথা, কেমনে কোথায় রাখি, কোন প্রিয় নামে ডাকি, বলো 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 কোন প্রিয় নামে ডাকি। মান ভাঙাবো মানিনি, দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। বুকে তোমার রাখতে প্রিয়, চোখে আমার বাড়ি ঝরে, চোখে যদি রাখিতে চাই, বুকে উঠে ব্যথা ভরে, যত দেখি তত হায় পিপাসা বাড়িয়া যায়, যত দেখি তত
পিপাসা বাড়িয়া যায়। কে তুমি জাদু করি বলো, 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 কে তুমি জাদু করি। স্বপ্ন মরু চারিণী দাঁড়ালে দুয়ার মোর, দাঁড়ালে দুয়ার মোর। কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনে দাঁড়ালে দুয়ারে বাহ, খুব সুন্দর, খুব চেনা গান, কিন্তু একেবারে অন্য ধরনের একটা সাউন্ডস্কেপ পেলাম আমরা। এটা কি কার্সি সম্বিত? বলতে গেলে একটা পুরনো নজরুল গীতি যে একটা ওয়েস্টার্নাইজ করে দেওয়া যাচ্ছে সেটা কিন্তু সুন্দর। মানে আর তোমরা কি রিহার্স করেছো আগে? না না আজকে ফার্স্ট আজকেই দেখা, first আমরা হয়েছে, বসে যে হ্যাঁ। স্কেলটুকু ডিসকাস হ্যাঁ। করেছি। এই। দুজনেই শিল্পী মানুষ আর কি, যেখানে একত্র হয়েছে সেখানে এরকম জিনিস সৃষ্টি হয়েছে। তা আমি একটা বহু পুরনো গান, সেটা বিগত বেশ কিছু বছরে কয়েকটা রিকম্পোজিশন হয়েছে। গানটা হচ্ছে মীরাবাইয়ের সময় সাঁসো কি মালা, সেইটা প্রথম যখন রিকম্পোজ হয় প্রবাবলি 80 ঋষি কাপুরের বিয়ের সময়। ওস্তাদ নুসরত ফতেহ আলী খানকে নিয়ে আসা হয় মুম্বাইতে, সেই সময় উনি এটা একটা থিম তৈরি করেছিলেন বিয়ের জন্য। রিসেন্টলি ওই গানটার অনেকগুলো ফরম্যাট আমরা বিভিন্ন রকম, যেটা হয় ইনস্টা রিলস, ওখান থেকে দেখে গানটাকে নিয়ে একটুখানি ঘাটাঘাটি করলাম। তো ওইটার একটা রেন্ডিশন কদিন আগে করেছিলাম, মাস দেড়েক আগে, ওইটারই একটা ছোট্ট করে শোনাচ্ছি।
বাহ, অসাধারণ। ও না গিটার ইনস্ট্রুমেন্টটাকে খুব ভালোবাসে, সেই কারণে গিটারের কোন সুরের কোন ইতিহাস সেটা সম্পর্কে তোমার মধ্যে একটা অনুসন্ধিৎসু মন আছে। হ্যাঁ, এইটা researchটা যতদিন করলে আছে পরে, হ্যাঁ, ততদিন একদম। তোমার পথ চলাটা খুব সুন্দর হবে। চলো কিন্নরি, কি শোনাবে তুমি? আমি এবার একটা আশাজির গানে যাই। হ্যাঁ, বাংলা গান একটা আশাজির খুবই প্রিয় গান আমার, কোন সে আলোর স্বপ্ন নিয়ে। আহা, সুদিন দাশগুপ্ত। হ্যাঁ হ্যাঁ। শোনো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ঝরায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারে ফাঁকায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ঝরা সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়। যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে বাঙালি থাকবে, যতদিন পর্যন্ত বাঙালি সঙ্গীত প্রেমী থাকবে, ততদিন অবধি এই গানগুলো আমাদের মনে প্রাণে একেবারে বসে থাকবে। তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কোথা থেকে যে সময় চলে গেল আমরা টেরই পেলাম না। তোমরা খুব ভালো থেকো। একটা শেষ করার মধ্যে না আনন্দ রয়েছে, কি বলো তো, আবার নতুন করে দেখা হওয়ার আনন্দ। প্রত্যেক দিন তো আমরা সেই আশা নিয়ে বাঁচি। আমরা আবার আশা করব তোমাদের এখানে পাবো আমরা, আর হই হই করে আড্ডা দিয়ে আরেকটা এরকম পর্ব আমরা আনন্দ করে কাটাবো। আর বন্ধুরা, তোমাদের বলি, ইউথ আড্ডা বৈঠকির সঙ্গে তোমরা সবাই জুড়ে থেকো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের অবশ্যই জানাবে। শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। ইউথ আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ আড্ডা।